আমি সেই চার্জশিট কোন ধরনের চার্জশিট বা অন্যদিকে না নিতে পারে। তার পাশাপাশি আইনজীবী মহোদয় যারা আছেন, আপনারা সমাজের সামাজিক ব্যক্তিত্ব, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে দেশ দুইকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে। একটি জানোয়ার মনুষ্যত্বহীন ব্যক্তির কাজ ছাড়া করে কাজ হতে পারে না। আর এই আসামিদের পক্ষে যারা লড়বেন, তাদের আসামিদের পক্ষে যারা সাফাই গাইবেন, তাদের ফাঁসি মঞ্চ থেকে উদ্ধার করবেন, আমি তাদেরকেও নিকৃষ্ট ব্যক্তিত্ব মনে করব। তাই আপনাদের প্রতি আহ্বান, আমরা সাংবাদিক, আপনারা আইনজীবী, মানবাধিকার কর্মী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সমাজের একটি স্তম্ভ, আপনাদের সেই ভূমিকার মধ্যে থাকতে হবে। আমরা এবং আপনাদের এই ভূমিকার মাধ্যমে এই তুহিনের হত্যাকারীদের ফাঁসি চাই। তারা যেন এই জনসমূহকে আইনের প্রক্রিয়া ফাঁসিতে ঝুলেন এবং তুহিন ভাইয়ের মতো আর কোন সাংবাদিক ভাইদের যেন এইভাবে নির্মমভাবে হত্যা হতে না হয়। আমাদের চোখ কান খোলা রেখে সাংবাদিকতা করতে হবে এবং সারা বাংলাদেশে এই গাজীপুরের তুহিন হত্যার বাতাস সারা বাংলাদেশে লেগেছে। এই বাতাস যেন সেই কক্সবাজারের যে বঙ্গোপসাগরের মতো ঢেউর মতো উতলিয়ে থাকে, সাংবাদিকদের যেন কেউ ভেদাপূর্ণ করতে না পারে। এই জন্য আমি সবার কাছে দত্ত আহ্বান জানাবো। তারই আরেকটা বাতাসের অংশ আপনারা দেখছেন, যদি আমরা ধরে নিতে পারি তুহিন হত্যার পরে কিন্তু সাংবাদিকদের পক্ষে একটা আইন আছে, আইন করেছে সরকার। আপনারা দেখেছেন, কেউ যদি সাংবাদিকদের হত্যা করে হুমকি দেয়, সেই হুমকির দায়ে 5 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা ওনাদের সশ্রম কারাদণ্ড এবং দেওয়া হয়েছে। আমি মনে করি এটা আমাদের সারা বাংলাদেশের তুহিন হত্যার পর্যাপ্ত দেওয়া হয়েছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই এই আইন সাংবাদিকদের করার জন্য। এই তুহিন ভাই রুসিলাই এই আইনটিকে যেন আরো শক্তিশালী করে সাংবাদিকদের নিরাপত্তা দেয়, এই বলে আমি আমার কথা শুনছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।